ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকের ক্লাসে আমরা সেট নাম্বার হচ্ছে এটা 22, পেজ নাম্বার হচ্ছে কত 116 নম্বর পেজের 22 নম্বর যে মডেল সেটটা আছে অঙ্কের রায় মার্টিনের মেমোরি VM ইনস্টিটিউশন ইউনিট 1। তো এটা থেকে যে অঙ্কের কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে আমরা সলিউশন করবো। তোমাদের সামনেই হয়তো এই ফার্স্ট মাইটিভ শুরু হচ্ছে 3 তারিখ থেকে, তো সম্ভবত তোমাদের সামনে ফার্স্ট মাইটিভ শুরু হয়ে যাবে। তো তোমরা এই যে পেপারগুলো পড়ানো হচ্ছে এগুলো তোমরা ভালো করে করো, এর থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমাদের প্রথম কোশ্চেন কি বলেছে? একের কোশ্চেন বলেছে বার্ষিক 8% সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে এখানে যে রিলেশনগুলো দেওয়া আছে কোনটা সঠিক হবে? তাহলে পি টাকার কি বলেছে, পি টাকার টি বছরের সুদ আই, তাহলে আই ইজিক্যাল টু কি হচ্ছে এখানে পি টি আর বাই 100। আমার অ্যাকচুয়ালি সূত্রটা যেটা, তাহলে আমার এখানে কি বলতে পারি পি টি আর ইজিক্যাল টু কি হচ্ছে 100 ইন্টু আই হবে পি টি আর ইজিক্যাল টু, তাহলে আমার এখানে অপশনে কোনটা হচ্ছে পিটিআর ইজ ইকাল টু 100i। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা যদি 2% হার বৃদ্ধি হয় এন বছর পর জনসংখ্যা কত হবে? এই কোশ্চেনটা আমরা অনেকবার করেছি, আমাদের এসছে তো অঙ্কটা, এই কোশ্চেনটা অনেকবার হয়েছে না, সম্ভবত প্রিভিয়াস ক্লাসই হয়েছে। পি ইন্টু 1 প্লাস 2r/100 হোল টু দি পাওয়ার n, তাহলে এটা কাটাকুটি করলে কত আসছে পি ইন্টু 1 প্লাস r/50 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমার অ্যান্সার হবে। এটা হবে কোনটা? এটা হবে আমরা যেটা এখানে অ্যান্সার পাচ্ছি, এটা কততে আছে বিয়েতে আছে। তিনেরটা কি বলেছে? তিনেরটা আমাদের এখানে কি বলেছে, তিনেরটা বলেছে যে প্রদত্ত কোণটি দ্বিঘাত সমীকরণ। তাহলে প্রদত্ত কোণটি দ্বিঘাত সমীকরণ হবে এখানে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি এইটা যদি গুণ করি তাহলে কত আসবে x² - 3x, তাহলে এখানে x², এটা কত হয়ে যাবে 3x হয়ে যাবে, তাহলে এটা কেটে যাবে, এটা তো দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। আবার এখানে কি দেখতে পাচ্ছি, এখানে x² + 1 হচ্ছে, এখানে x² + 1 হচ্ছে, এখানে কত হচ্ছে x² + 2x, তাহলে এই x² কেটে যাচ্ছে। আর এখানে আবার কত আসছে, এখানে আসছে আমরা যেটা দেখতে পাচ্ছি 3/x আছে, তাই তো? তাহলে এখানে যদি আমার x কমন যায়, যদি x, তাহলে একটু এখানে করে দেখতে হবে আমাদেরকে এটা, এটা যেটা আছে, তাহলে এটা কেটে গেল আমার x² 3x কেটে গেল, তাহলে আমার পড়ে থাকছে কোনটা, এইটা আর এটা পড়ে থাকছে বিয়েরটা এবং ডিএরটা। তাহলে এই বিয়েরটা এবং ডিএরটার মধ্যে আমরা কি পাবো, প্রথমে বিয়েরটা আমরা দেখবো। আচ্ছা ডিএরটা যদি দেখি x² + x সমান কি আছে 3/x + 1, এটা আছে। আচ্ছা যদি এখন এটা আমরা লসাগু করি কত আসবে, x আসবে, তাই তো? এটা আসবে 3 প্লাস x আসবে, x গুণ হবে x³ প্লাস x² হবে ইজিক্যাল টু 3 প্লাস x। তাহলে এখানে কি আসছে x³ আসছে, এদিকে দ্বিঘাত সমীকরণ আসছে, এর ঘাত কত হচ্ছে 3 ঘাত হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এটাও হচ্ছে না। তাহলে আমাদের যখন এটাও হবে না তখন আমাদের কি করতে হবে, এটা আমাদের পড়ে থাকছে বিয়েরটা, তাহলে বিয়েরটা তো আমাদের অ্যান্সার অবশ্যই হবে। আমরা একটু দেখে নেবো কি করে হচ্ছে এটা। x + 1 আছে ইজিক্যাল টু 1/x আছে, গুণ করো, গুণ করলে কত হবে x² + x ইজিক্যাল টু 1, তাহলে x² + x - 1 ইজিক্যাল টু 0, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি এরটা। সি এটা কি বলেছি, ABC ক্রমিক সমানুপাতি হলে 1/b - a + 1/b - c এর মান কত? তাহলে ABC যদি ক্রমিক সমানুপাতি, তাহলে ক্রমিক সমানুপাতি হলে আমরা কি বলতে পারি, এখানে ক্রমিক সমানুপাতি হলে বলতে পারি a/b = b/c, এটা বলতে পারছি। তাহলে আমরা এখানে বলতে পারি a/b = b/c = k, তাহলে এখানে কত আসছে b = ck, a কত আসছে bk সমান ck², এটা আসছে, তাই তো? তাহলে এখানে আসছে a ck²। তাহলে এখন আমাদের এখানে কি বলেছে 1/b - a 1/b - c, তাহলে 1/b - a প্লাস 1/b - c, তাহলে b এর মান কত আছে এখানে সমান, b এর মান কত হচ্ছে এটা ck - ck² প্লাস 1/, এটা b আছে কত হচ্ছে ck - c হচ্ছে ck - c, তাহলে এখানে এটা কমন গেলে কত হবে, যদি এটা ck কমন যায় 1/ck কমন গেলে থাকছে কত 1 - k, আর এখানে c কমন গেলে কত থাকছে k - 1, এটা পড়ে থাকছে। এটা সময় আমরা কি বলতে পারছি, এরপরে যদি আমরা এটা করি এটা কি আসবে 1/ck, এটা k - 1 আসছে, তাহলে আমার এটা যে প্লাস আছে এটাকে আমরা কি করে দিলাম উল্টে দিলাম, তাহলে কি করবো আমরা এটা 1/ck - 1 - k মাইনাস 1/c × 1 - k পেয়ে গেলাম এটা। তাহলে 1 - k যদি আমরা 1 - k যদি কমন নিই
ওয়ান মাইনাস কে কমন গেলে থাকছে 1/c মাইনাস 1/c, এটা তো। তাহলে এখন যদি আমরা করি এখানে এটা যদি লসাগু করি 1/1 মাইনাস কে আসছে, 1 মাইনাস কে, এটা কত আসছে, এটা আমরা কত পাবো, এটা এখন সি কে লসাগু হবে, তাহলে 1 মাইনাস কে এখানেও হবে, এটা ডিভাইড বাই কত আসছে সি কে, তাহলে এই 1 মাইনাস কাটবে, তাহলে 1/c কে, তাহলে 1/c কে মানে আমরা কি বলতে পারছি 1/b, তাহলে আমার এটা অ্যান্সার কত হচ্ছে 1/b হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট আমাদের কি বলেছে, এবিসিডি যদি সমান্তরাল যায় প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার করে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। এই অঙ্কটা আমাদের অনেকবার হয়েছে, তাহলে এখানে আমরা যেটা দেখব, যদি এটা একটা বৃত্ত হয়, এটা একটা বৃত্ত আঁকলাম, তাহলে বৃত্তের মধ্যে দুটো সমান্তরাল যা বলেছে, এটা এবি, এটা সিডি আমরা ধরে নিলাম, তাই তো। তাহলে এইটা হলো এবি, এটা সিডি, এই দুটো যা ধরে নিলাম আমরা। এখন আমাদের কি বলেছে যে প্রত্যেকটা দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, তাহলে 16 সেন্টিমিটার যদি হয়, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, আমরা এটা বৃত্তের কেন্দ্র দিয়ে একটা সরলরেখা পাঠালাম, এটা বৃত্তের কেন্দ্র, তাহলে এই যে বৃত্তের কেন্দ্র যদি ও হয়, তাহলে ও এ ও সি হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। আর এই যে সরলরেখাটা গেল, এই যে যেটা কি করছে সমান দুটি ভাগে ভাগ করছে, এটা 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার। আর বলেছে যে কি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10, মানে ওসিও 10 আর ওয়েও 10, তাহলে এখান থেকে আমরা কি যাদের মধ্যে দূরত্ব পেয়ে যাবো, তো এটা হবে 8 স্কোয়ার, অর্থাৎ তাহলে আমাকে ওই এটা যদি পি এটা যদি কিউ হয়, তাহলে ওপি ইজিক্যাল টু কত বেরোবে, √2 এটা 10 স্কোয়ার মানে 100, আর 8 স্কোয়ার মানে 64, এত সেমি কত আসছে 36, সমান কত হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এই ওপি যদি 6 হয় আর ওকিও 6 হবে, তাহলে তো ডিস্টেন্স কত হবে 6 + 6 ইজিক্যাল টু, এটা ডিস্টেন্স হবে 6 + 6 ইজিক্যাল টু 12 সেন্টিমিটার, ডিস্টেন্স হবে কত 12 সেন্টিমিটার, এটা আমাদের এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর একটা কি বলেছে, ও কেন্দ্রবৃত্তের পিকিউ একটা ব্যাস, এখানে যেটা বলা আছে ও কেন্দ্রবৃত্তের পিকিউ ব্যাস, তাই তো, পি আর, এই পি আর সমান আর কিউ, তাই তো। তাহলে এই যে এই কোণটার মান, আমার এখানে মান চেয়েছে কোনটা আর পি কিউ, এই যে এই কোণটার মান চেয়েছে, তাহলে এই কোণটা যদি মান চেয়ে থাকে, তাহলে আমি এখানে কি করব, এই আর কোণটা কত 90 ডিগ্রি, আর কোণটা কত হবে 90 ডিগ্রি, কেন কি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে আর কোণটা হলো 90 ডিগ্রি। আবার বলেছে পি আর সমান আর কিউ, মানে এই দুটো কোণ সমান, মানে কি এই কোণ দুটো সমান, তাহলে দুটো তিনটে কোণ মিলে কত হচ্ছে 180 ডিগ্রি, যার মধ্যে আর কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই দুটো সমান কোণ মিলে হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে এক একটা কোণ কত করে হবে 45 ডিগ্রি করে, তাহলে আমার এখানে অপশনে অ্যান্সার কোনটা আসবে, ডিটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা আসি 4% থেকে 3.34% হয় অঙ্ক বার্ষিক আয় 60 টাকা কম হয়েছে, তাহলে এর কত হচ্ছে, সুদের হার কত কমছে, সুদের হারটা কমছে 4 মাইনাস 4×3=12 মানে 15/4, এত পার্সেন্ট কমছে, তাই তো। এত পার্সেন্ট কমছে মানে কত হচ্ছে, এটা 1/4% কমছে বিয়োগ করলে, তাহলে 1/4% কমলে কত হচ্ছে, 1/4 টাকা আয় কমেছে, কত টাকা আয় কমে, মূলধন কত, মূলধন কত হচ্ছে, মূলধন হচ্ছে 100 টাকা, তাহলে 1 টাকা আয় কমে মূলধন কত হচ্ছে 100 × 4, আর 60 টাকা কতই কমবে, তোমার মূলধন কত হচ্ছে 100 × 4 × 60, কত হচ্ছে স্যার 24,000 টাকা। দুইটা বলেছে a + b √ab = হলে a/b এর মান কত, এটা আমাদের একটা নতুন অঙ্ক এসছে, এবং এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, a + b √ab = বলা আছে কত 2/1, তাহলে আমরা এখানে কি বলতে পারি, দুটো যদি দেখে নিয়ে চলে আসি, তাহলে a + b √ab = 1/1 হচ্ছে এখানে। এখন আমরা কি করব, উপর নিচে কি করব যোগভাগ করে দেবো, তাহলে প্রথমে যদি যোগভাগ করে দিই, আমরা এখানে কি করব a + 2b + √2ab ডিভাইডেড বাই কি হচ্ছে, আমরা যোগভাগ না করে আগে আমরা বিয়োগটা করে করবো, যেটা ভাগযোগ বলছে, তাহলে এখানে আমরা কি করছি আগে বিয়োগটা করছি, তাহলে এটা মাইনাস, আর a + b + 2√ab, এটা আমরা কি বলতে পারি 1 - 1 ডিভাইড বাই 1 + 1, তাই তো। তাহলে এটা আমরা কি লিখতে পারি, আর
এটা আমরা লিখতে পারি রুট এ তার হোল স্কোয়ার প্লাস রুট বি তার হোল স্কোয়ার মাইনাস 2 রুট এ বি। এটাও একই রকম লিখতে পারি রুট এ তার হোল স্কোয়ার প্লাস রুট বি তার হোল স্কোয়ার প্লাস রুট এ বি। এবারে কত হচ্ছে এটা আমরা 0। তাহলে এটা আমরা যেটা পাচ্ছি রুট এ মাইনাস রুট বি এটা তার হোল স্কোয়ার, নিচে পাচ্ছি রুট এ প্লাস রুট বি এটা তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে এখানে যেটা পাবো কত রুট এ মাইনাস রুট বি ইজ ইকাল টু 0। তাহলে রুট এ সমান কত পাচ্ছি এখানে রুট বি। তাহলে এখানে রুট এ সমান কি এ বাই বি কত হচ্ছে রুট মানে কি এ টু দি পাওয়ার হাফ বি টু দি পাওয়ার হাফ। স্কোয়ার করলে কত হবে এটা উভয় পক্ষে স্কোয়ার করলে এ বি হয়ে যাবে তাই তো। তাহলে এ সমান বি হয়ে যাবে এখানে স্কোয়ার করি তাহলে হবে এ সমান বি, উভয় পক্ষে স্কোয়ার করলে এ বাই বি ইজ ইকাল টু 1। তাহলে আমার এখানে এ ইজ টু বি এর মান কত হচ্ছে তাহলে এ ইজ টু বি সমান কত পাচ্ছি আমরা এ ইজ টু বি পাচ্ছি 1:1। তাহলে এ ইজ টু বি এর মান কত হলো 1:1 আর এটা হলো কত 24,000 টাকা। 17 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তের জ্যা কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত বলেছে। তাহলে যে জ্যা কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত তার দৈর্ঘ্য কত। এটা সোজা অঙ্ক। একটা বৃত্ত একটা এটা যদি একটা বৃত্ত হয়ে থাকে তাহলে এখানে কি বলা আছে এখানে যেটা বলা আছে যে একটা জ্যায়ের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। জ্যাটা কি হবে জ্যায়ের দৈর্ঘ্যটা আমরা বের করব যেটা কেন্দ্র থেকে কি হচ্ছে কেন্দ্র থেকে কি করছে সে 8 সেন্টিমিটার দূরে অবস্থিত। আর জ্যায়ের দৈর্ঘ্য বলা আছে বাস আমরা তো সব পেয়েই গেলাম এখানে। তাহলে এইটা বলা আছে কত এটা বলা আছে 17, এটা বলা আছে 8। আর তো কিছু বলারই দরকার নেই। এ বি ও যদি হয় তাহলে এটা কত হবে পিটা এপিটা কত হবে এপি আমরা যেটা পাবো রুট ওভার অফ 289 89 মাইনাস 64 তখন কত পাচ্ছি এটা পাচ্ছি এটা 225 তখন পাবো 15। তাহলে জ্যাটার দৈর্ঘ্য কত হবে আমরা এপি পেলাম 15 তাহলে এবিটা জ্যা তাহলে জ্যায়ের দৈর্ঘ্য হবে কত জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 15 ইন্টু 2 সমান 30 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজে কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে। এটা তোমার কি হবে বলেছে পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজে কর্ণদ্বয় পি কিউ আর এস পি কিউ কর্ণদ্বয় পরস্পরকে এক্স ছেদ করছে। তো এখানে যেটা বলা আছে এটা পি এটা কিউ এটা আর এটা এস। তাহলে পি কিউ আর এস আমাদের কথা এখানে ছেদ করেছে এই বিন্দুটা হচ্ছে কত হচ্ছে এই বিন্দুটা এক্স এখানে ছেদ করেছে। তাহলে পি আর এস পি আর এস মানে হচ্ছে এই কোণটা কত বলা আছে এই কোণটা বলা আছে 65 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা বলা হচ্ছে কত বলা আছে কত 65 ডিগ্রি। আর কিউ এস আর কিউ এস আর কিউ এস এই কোণটা বলা আছে কত এটা বলা আছে 45 ডিগ্রি। তাহলে আমার কত কত মান করতে হবে এস কিউ পি মান যেটা বের করতে হবে সেটা বের করতে হবে এস কিউ পি মানে এই হলুদে করে যে দাগটা দিলাম এই কোণটা মান বের করতে হবে এবং আর এস পি মানে এই পুরো টোটাল কোণটার মান বের করতে হবে। তো এই কোণগুলোর মান যদি বের করতে হয় তো আমরা কি করব
তাহলে এখানে আমরা যেটা বলতে পারছি যে কি এস কিউপি হচ্ছে 65 ডিগ্রি, এস কিউপি হচ্ছে এস কিউ সরি এস কিউপি এস কিউ আর পি, এটা তো 65 ডিগ্রি হবে। কারণ কি হচ্ছে এই যে আমার পিএস বৃত্তচাপটা আছে এর মধ্যে কি এই যে এই বৃত্তচাপের মধ্যে আমার এই আর কোণটা এবং এই কিউ কোণটা আছে, তাহলে এইটাও কি হবে একই বৃত্তাংশ তো সকল কোণের মান কি সমান হয়, 65 ডিগ্রি হলো। আবার অনুরূপভাবে আমরা কি বলতে পারি পি কিউ আর, পি কিউ আর এই কোণের মান কত হলো, তাহলে তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কত পি কিউ আর এর মান কত হচ্ছে 65 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান হচ্ছে কত 110 ডিগ্রি হয়ে যাচ্ছে পুরো টোটাল কোণটা, এই পি কিউ আর হচ্ছে 110 ডিগ্রি। তাহলে এখন পি কিউ আর যদি 110 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত হবে, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর মান কত হয় 180 ডিগ্রি, তাহলে এইটা যদি 110 ডিগ্রি হয়ে যায় তাহলে এইটার মানটা কত হবে, এই মানটা হয়ে যাবে 70 ডিগ্রি। তাহলে আমার যে কি মান চেয়েছিল, আমার মান চেয়েছিল এস কিউ পি, অর্থাৎ এস কিউ পি মান হলো 65 ডিগ্রি আর এই কোণটা মান হলো 70 ডিগ্রি। তাহলে দুটো অ্যান্সার হলো, এস কিউ পি এর মান কত হলো, সরি এস কিউ পি এর মানটা হলো কত 65 ডিগ্রি। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে এটা আমার অনেকবার হয়েছে, এটা 6a² ইজিক্যাল টু কত বলছে, এইটা ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা এ ধরবো, তাহলে তার এটা হলো সাংখ্যমান সমান, তাহলে এখান থেকে আমার এ কত আসছে 6 আসছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, কর্ণের দৈর্ঘ্য যেটা হবে সেটা হবে √3 ইন্টু এ সমান কত হচ্ছে 6√3 একক। নেক্সট কি বলেছে, একই সময়ে রথিনবাবু ব্যাংকে এবং মিহিরবাবু পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন, 3 বছর পর সুদ সহ 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান, ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাতটা নির্ণয় করতে বলেছে। এখানে আমি বেশি কিছু লিখছি যা সংখ্যাটা করছি, তাহলে বলেছে এখানে কত এক রথিনবাবু রাখছে ব্যাংকে এবং মিহিরবাবু রাখছে পোস্ট অফিসে কত টাকা রাখছে 2000 টাকা, তাহলে 3 বছর পর সুদ সহ 2360 টাকা পাচ্ছে আর 2480 টাকা পাচ্ছে, তো সুদের অনুপাত আমার নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরলাম কত R1 একটা, R1% হচ্ছে ব্যাংকে আর R2% হচ্ছে পোস্ট অফিসে, তাহলে এই 2000 টাকা ইন্টু ক বছরের জন্য রাখছে 3 বছরের জন্য, R1% হারে 100 টাকা ডিভাইড বাই 100 প্লাস 2000, এটা মিলে কত হচ্ছে 2360 টাকা, এটা হচ্ছে তো, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, যদি কেটে দিই আমরা তাহলে কত আসছে 20 আসছে, তাহলে অর 20 ইন্টু 3 ইন্টু ইজগাল চলে যায় কত 360, 360 কি হচ্ছে এই শূন্য কাটছে, তাহলে 3 12 36 2 6 12, তাহলে R1 কত বেরোলো, আর R1 সমান বলতে পারি কত 6% বেরোচ্ছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দ্বিতীয় ক্ষেত্রে এখানে যেটা পাচ্ছি কত টাকা রাখছি R2% হারে, এই পোস্ট অফিসে রাখছে 2000 ইন্টু 3 বছরের জন্যই রাখছে R2% হারে ডিভাইড বাই 100 ইজিক্যাল টু কত পাচ্ছি আমরা 2480 টাকা, এই দুটো শূন্য কাটছে, আচ্ছা এই 20-র সাথে এটা কাটছে, তাহলে এখানে কত কাটছে 2 12 2 24 2 4 8, এ কত কাটছে 3 4 12, সরি 3 4 12, সরি এটা কাটছে না 4 4 7 হচ্ছে না, সরি এটা কাটছে না, তাহলে 2 দিক এটা পর্যন্ত কাটছে, আচ্ছা সরি 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 এখানে তো আমরা একটা ভুল করেছি, এটা আমাদের 2000 টাকা এদিকে আসবে, 2000 টাকা যোগ হবে সুদ আসবে মিলে, তো 2000 টাকা আমাদের এখানে যোগ হবে এখানে, তাহলে আমরা এটা বলতে পারছি এখানে এইটা ডিভাইডেড বাই কত হচ্ছে, এটা হচ্ছে 100 প্লাস এই 2000 সুদ আসল তো, তাহলে মিলতে কত হচ্ছে 2480 টাকা, তাহলে আমরা এখানে কত বলতে পারছি শূন্য কাটছে, তাহলে এটা বলতে পারছি 20 ইন্টু 3 ইন্টু R2 ইজিক্যাল টু এটা কত হচ্ছে 480, 480 সাথে এই একটা শূন্য কাটছে, তাহলে এটা কত কাটছে 24, এটা কত বলতে পারছি 3 8 24,
তাহলে আমার R2 এখানে কত বড় হলো 8%। তাহলে এখন আমরা বলেছি যে দুটোদের সুদের অনুপাত কত, তাহলে R1 সরি 8%, তাহলে এখানে বুঝতে পারছি R1 is to R2, R1 is to R2 is equal to কত হবে এখানে 6 is to 8 সমান 2 3 6 2 4 8, তাহলে আমার অনুপাত কত হচ্ছে 3 is to 4। নেক্সট কি আছে, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সরল সুদে অন্তর নির্ণয় করতে বলেছে। এই যে 7.5% সুদের হারে 1200 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ, তাহলে এই 12,000 টাকার কি হচ্ছে, প্রথমে চক্রবৃদ্ধি সুদটা বের করবো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি বলবো, এই 12,000 টাকা ইন্টু 1 প্লাস কি পাবো এখানে 7.5% হারে করছে 100 2 বছরের মাইনাস কত পাবো 12,000, কারণ আমাকে সুদটা বের করতে বলেছে। তাহলে এটা কত আসছে 12,000, তাই তো 12,000 আসলো, এখানে আসছে কত 107.5, 107.5 এটা পাবো, এটা আমি 107.5 বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস কত আসছে 12,000, তাহলে এটা যেটা আসছে 12,000 ইন্টু কত আসবে, একটু গুণ করলে আসবে 1155.6.25 এবারে কত 4টে শূন্য মাইনাস 12,000 এটা, তাহলে এটা যেটা আসবে কত, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে এখানে কত আছে, একটা দুটো তিনটে শূন্য আছে, এই তিনটে শূন্য কেটে গেল, তাহলে এটা 1386.7.5 ডিভাইড বাই 10 মাইনাস 12,000 সমান আসছে কত 1386.7.5 মাইনাস 12,000 টাকা 1867.5 টাকা। এটা গেল আমার চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কত হচ্ছে, সরল সুদের ক্ষেত্রে আমরা পাবো, সরল সুদের ক্ষেত্রে কি পাবো, সরল সুদ যেটা লিখবো, সরল সুদ হচ্ছে আমার 12,000 ইন্টু কত 2 ইন্টু 7.5 বাই 100, 7.5 বাই 100 তখন এটা কত হচ্ছে 1800 টাকা। তাহলে পার্থক্য কত হচ্ছে 2 সুদের পার্থক্য কত 1867.5 মাইনাস 1800 টাকা, তখন কত বলতে পারছি আমরা এখানে 67.50 টাকা হচ্ছে দুই সুদের পার্থক্য। নেক্সট নেক্সট এই যে অঙ্কগুলো আছে এইগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস যে স্কুলগুলো আছে তাতে কিন্তু অনেকবার হয়ে গেছে এই অঙ্ক, আমি জাস্ট শুধু এখানে হিন্টসগুলো দিয়ে দিচ্ছি আর অ্যান্সারগুলো একটু বলে দিচ্ছি, ঠিক আছে, কারণ তোমাদের এই অঙ্ক তোমাদের অনেকবার করিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমরা কি করবে, আমাদের এখানে কি আছে বিটাকে আমরা এই দিকে নিয়ে চলে আসবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, এক্স মাইনাস 1 মাইনাস বি হবে ইজিক্যাল টু এখানে এ মাইনাস বি বাই বি এক্স মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। এখানে এই যে লসাগু করে যদি কাটাকুটি করি তাহলে আমাদের এখানে কি আসবে, লসাগু করে কাটাকুটি করলে আমার এখানে কি আসছে এ মাইনাস এ বি এক্স আসবে প্লাস বি আসবে, লসাগু করে এটা করলে নিচে কত আসবে এক্স মাইনাস 1 ইজিক্যাল টু এটাই কত আসবে এ বি এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই বি এক্স মাইনাস 1, এটা আসবে। এখন আমাকে এখান থেকে মাইনাস কমন নিতে হবে, এখান থেকে মাইনাস কমন নিলে এটা আমার সাজিয়ে যদি লিখি এ প্লাস বি মাইনাস এ বি এক্স
ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু, এটা যদি মাইনাস কমন নিই, এ প্লাস বি মাইনাস এ বি এক্স ডিভাইড বাই বি এক্স মাইনাস ওয়ান, এটা আসছে। তাহলে এখন কি করবো, এই কোনাকুনি গুণ করে দেবো আমরা। কোনাকুনি গুণ করে দিলে কত হবে, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, তাই তো, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এটা হবে বি এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু, এটা হবে মাইনাস অফ এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইন্টু এ এক্স মাইনাস ওয়ান। আমরা এখন কি করবো, এটাকে এদিকে নিয়ে আসবো, এইদিকে যদি নিয়ে আসি এটা কি হবে, প্লাস হয়ে যাবে, আর a plus b minus abx bx minus 1 plus of a plus b minus abx ax minus 1 is equal to 0। তাহলে হয় এটা সমান 0 হবে, তাহলে আমরা এখানে কি বলতে পারছি, আর হয় এইটা কমন গেলে যায় a plus b minus abx, এটা গেল কমন। আমার এখানে কত পড়ে থাকছে, এখানে হচ্ছে পড়ে থাকছে bx minus 1 প্লাস এক্স মাইনাস ওয়ান সমান 0। তাহলে আমরা এখানে যেটা বলতে পারছি যে হয় কি হবে, এখানে এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইজিক্যাল টু 0, এটা বলতে পারি। এখান থেকে কত পাবো, এক্স ইজিক্যাল টু কত পাচ্ছি আমরা, এখানে এক্স ইজিক্যাল টু পাচ্ছি এ প্লাস বি বাই এ বি পাবো, অথবা এটা থেকে 0 পাবো, অথবা কি হবে বি এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, এক্স ইজ ইকাল টু 2 বাই এ প্লাস বি। এক্স এর আমার দুটো মান হলো, একটা এটা একটা এটা। নেক্সট আমাদের কি আছে, এইটা এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি, এটা আমরা একরকম ভাবে করতে পারি। এই এক্স মাইনাস থ্রি যেটা আছে, এক্স সরি উপরে আছে এক্স প্লাস থ্রি ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি, একে যদি এ ধরে নিই, এ ধরে কি পাবো, এ ধরলে আমরা এখানে কি পাচ্ছি, এটা পাচ্ছি এ প্লাস কি পাবো 6 ইন্টু 1 বাই এ ইজ ইকাল টু 5, এটা পাবো। তাহলে এখন যোগ করে দিই, এ স্কোয়ার প্লাস 6a ইজ ইকাল টু, সরি এক্স 6a নয়, এক্স ইজ ইকাল টু 6, এটা 6 বাই আছে তো, তাহলে 6 ইজ ইকাল টু 5a, এটা এদিকে গুণ হয়ে যাবে, নিচে যে লসাগু এটা থাকবে। তাহলে আমরা এখানে বলতে পারছি এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইজ ইকাল টু 0, और a स्क्वायर माइनस 3a माइनस 2a प्लस 6 इज इक्वल टू 0, और a माइनस 3 আর এখানে পাবো a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাই তো। তাহলে a এর মান হয় 3 পাবো, অথবা আমরা 2 পাবো এখান থেকে। তাহলে a সমান 3 যদি হয়, এখন মানটা বসাবো আমরা, x প্লাস 3 x মাইনাস 3 সমান a, এটা ধরেছিলাম তো, এটা এই মানটা বসিয়ে এখানে কত পাচ্ছি আমরা, এইটা সমান প্রথমে পাচ্ছি আমরা 3, তাহলে গুণ করছি x প্লাস 3x, x গুণ হচ্ছে 3x মাইনাস 9 ইজ ইকাল টু x প্লাস 3, এক্সটা দিকে চলে আসছে, 2x কত হচ্ছে 12, x ইজ ইকাল টু কত আসছে 6, আবার এটা কত আসছে, আবার x প্লাস 3 ডিভাইড বাই x মাইনাস 3 ইজ ইকাল টু কত ধরে এখানে পেয়েছিলাম 2, তাহলে 2x মাইনাস 3 ইজ ইকাল টু x প্লাস 3, x এর দিকে চলে আসছে 6, x মান কত আসছে 3, তাহলে x এর মান কত হচ্ছে 6, আচ্ছা 3 এর 3 এর 6 হচ্ছে, এটা সরি এখানে এটা হবে কত 6, তাহলে 6 হলে এটা কত হচ্ছে 9, তাহলে x মান কত আসছে 9, 6 আর 3 এ 9, x মান কত আসছে 9, আর x এর মান আসছে 6, এটা হচ্ছে আমার দুটো অ্যান্সার। বলছি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক ও দশম স্থানীয় অঙ্ক 6 অপেক্ষা 6 বেশি, অঙ্কতে গুণফল সংখ্যার চেয়ে 12 কম হলে দুই অঙ্কের একক স্থানীয় অঙ্ক কি হতে পারে। এবার যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখো কিন্তু এই অঙ্কগুলো পুরো করা আছে। তাহলে আমরা দশকের অঙ্কটা কত ধরলাম x, এককের অঙ্কটা কত ধরলাম x প্লাস 6, এটা তো বলেছে। তো সংখ্যাটা কত হচ্ছে, সংখ্যাটি হবে 10x, দশক মানে আমরা কি বলি 1 10 12, 1 10 2 12, তাহলে এখানে 10 ইন্টু হবে, দশকের সাথে গুণ হবে, প্লাস এটা হবে x প্লাস 6, তাহলে এখানে কত হচ্ছে 11x প্লাস 6 হচ্ছে সংখ্যাটা। তাহলে এখন বলা আছে যে সংখ্যা দুটির গুণফল x প্লাস 6 ইজ ইকাল টু এই 11x প্লাস 6 মাইনাস 2,
এটা বলা আছে এখানে -12 বলেছে, 12 কম বলেছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x ইজিক্যাল টু 11x প্লাস 6 মাইনাস 12, और এখানে কত পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 5x प्लस 6 इजिकल टू 0, और एक्स स्क्वायर माइनस 3x माइनस 2x प्लस 6 इजिकल टू 0, और x माइनस 3 और x माइनस 2 इजिकल टू 0। তাহলে x এর মান আমরা এখানে কত পাচ্ছি? x সমান পাচ্ছি আমরা হয় 3 পাবো অথবা 2 পাবো, তাই তো? তাহলে এখন একক স্থানীয় যখন 3 হবে, একক স্থানীয় অঙ্কটা কখন হবে? তাহলে x এর মান যখন 3 ধরবো তখন কি হবে? যখন x সমান 3 তখন একক স্থানীয় অঙ্কটা কত হবে? এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এটা তখন একক স্থানীয় অঙ্কটা হচ্ছে কত? 3 প্লাস 6 ইজিক্যাল টু 9। আর যখন দশক অঙ্কটা হচ্ছে কত? 2, তখন একক স্থানীয় অঙ্কটা কত হচ্ছে? 2 প্লাস 6 ইজিক্যাল টু 8। তাহলে 8 হবে, একটা 9 হবে, এখানে একটা 3 হবে, একটা 2 হবে। তীর জলে নৌকার গতিবেগ, এটা তোমাদের অনেকবার হয়েছে, অনেকবার করিয়ে দিয়েছি, এটা তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে তোমরা পেয়ে যাবে। আমি এখানে হয়তো প্রিভিয়াস যে পরশু ক্লাসটা ছিল সেটাতেও তোমরা পেয়ে যাবে। এখানে উত্তর আসবে 1/3/5, ঠিক আছে? এটা তোমাদের পরীক্ষার আগে এটা হোমওয়ার্ক থাকলো, কারণ প্রিভিয়াস ক্লাসে তোমাদের এটা অনেকবার হয়েছে, অনেকবার, অগণিতবার হয়ে গেছে। এটা তাহলে হোমওয়ার্ক, তোমরা এটা বাড়িতে করে নেবে। নেক্সট কি আছে? x বাই ওয়াই ইজিক্যাল টু a প্লাস 2 a মাইনাস 2, তাহলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার 4a বাই, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা কিছু না, জাস্ট এটা আমরা কি করব, x বাই ওয়াই আছে, এটা আছে a প্লাস 2 ডিভাইড বাই a মাইনাস 2, তাই তো? তাহলে যদি বর্গ করে দিই, এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু a প্লাস 2 তার হোল স্কোয়ার a মাইনাস 2 তার হোল স্কোয়ার। এখন আমরা যোগ করে দিলাম এখানে एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर इजिकल टू এখানে কি করব a প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস a মাইনাস 2 তার হোল স্কয়ার ডিভাইড বাই a প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস অফ a মাইনাস 2 তার হোল স্কয়ার। এখন যেটা উল্টে দিই আমরা, एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर डिवाइड बाय एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर इजिकल टू a प्लस 2 তার হোল স্কয়ার মাইনাস অফ a মাইনাস 2 তার হোল স্কয়ার a প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস অফ a মাইনাস 2 তার হোল স্কয়ার, তাই তো? তাহলে এইটা সমান আমরা কি বলতে পারি? এইটা উপরে যেটা আছে 4ab, আর নিচে বলতে পারি কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কাটছে, তাহলে কত আসছে আমার? 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই প্রমাণ করতে ছিল তো? তো এটা প্রমাণ করতে হয়নি, সরি, এখানে একটা যেটা ভুল হয়েছে, এটা বিটা, এটা তো কত 2 ছিল, তাহলে আমাদের এটা কত হবে? 4, এটা হবে 4a ইন্টু 2, আর এখানে বি স্কোয়ার ছিল মানে এটা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, তাহলে এটা হবে স্কোয়ার 4 হয়ে যাচ্ছে, এটা হবে 4, আর এটা কত হবে? 4a, এটা এই বি এর মানটা কত? বি এর মানটা 2 আছে তো, তাহলে এটা আমরা কত পাচ্ছি? 4a বাই a স্কোয়ার বাই 4, এটা হচ্ছে প্রমাণিত। আর যে সেকেন্ড যে আমাদের কি আছে, সেকেন্ড যেটা আছে, সেকেন্ড এটা কি সিম্পলি এটা কোঅর্ডিনেশন করব, সিম্পলি কোঅর্ডিনেশন করতে যাব, উপর নিচে কি করব আমরা 2 প্লাস রুট 2 দিয়ে গুণ করব, এখানে এখানে এটা দিয়ে এটা প্লাসটা দিয়ে গুণ করব, এটা 3 প্লাস রুট 12 দিয়ে গুণ করব। রুট 12 দিয়ে গুণ করলে আমার এখানে কি কি আসছে? এখানে আসবে, এটার অ্যান্সার হবে শেষ লাইন আমাদের যেটা আসবে, আমি দেখিয়ে দিচ্ছি এটা, কারণ এটা আমাদের এই অঙ্কগুলো আমাদের অনেকবার হয়ে গেছে, এগুলো আমি বারবার ধরে রিপিট করছি না, এগুলো তোমরা প্রিভিয়াস ক্লাসে দেখে নেবে, কিন্তু এর আগে কিন্তু আমি এই অঙ্কগুলো অনেকবার করে দিয়েছি, হয়তো 5-6 বার কি তারও বেশি অঙ্কগুলো হয়ে গেছে যে এই অঙ্কগুলো। তাহলে এটা যেটা আসবে, এটার অ্যান্সার আসবে 4 √3 আসবে, 4 √3 প্লাস 2 √6 মাইনাস 4 √3 আসবে, আচ্ছা, মাইনাস 3 √2 আসবে, প্লাস 3 √2 আসবে, আর প্লাস 2 √6 আসবে। এইটা এখানে কাটাকুটি গেলে কত আসছে? এখানে কাটাকুটি গেলে 4 √6 আসবে। আমি বলে দিলাম, কিন্তু এটা অঙ্কগুলো করে নেবে, কারণ এই অঙ্কগুলো আমি আগে অনেকবার করে দিয়েছি অঙ্কগুলো।
আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। 4√3 আছে, এখানে হবে 2 + √2 দিয়ে গুণ হবে, আর উপর নিচে এখানে 2 - √2, এখানে হবে 2 + √2, এটা হবে মাইনাস 30 ইন্টু এখানে কত হবে 4√3 আছে, 4√3 দিয়ে গুণ হবে, এটা কাছে √18 আছে, √18কে আমরা কারেক্ট করবো, কর্ডিনেশন করে দেবো, তাহলে কত হবে 3√2 হবে, এটা প্লাস হবে। তাহলে এটা কত হবে 4√3, সরি 4√3 মাইনাস এই যে √18 যেটা আছে, √18 রাখলাম, আর এখানে কত আছে 4√3 প্লাস √18। √18টাকে আমি এখানে এভাবে লিখলাম, কারণ এভাবে লিখলে আমার গুণ করে যে কাটাকুটি করতে সেটা সুবিধা হবে। আর মাইনাস এটা √18 আছে, তো √18টাকে আমি কি লিখবো, 9 × 2 = 18, তাহলে 9 বেরিয়ে গেলে কত হবে 3√2, আর ইন্টু এটা হবে কত 3 প্লাস এই যে √12 যেটা আছে সেটা কি লিখবো, 4 × 3 = 12, তো তাহলে 2√3 হচ্ছে, যখন বেরিয়ে যাচ্ছে এটা প্লাস হচ্ছে, কারণ কি আমি উপর নিচে এটা গুণ করছি কত দিয়ে 3 + √12 দিয়ে গুণ করছি। এটা গুণ করে যে বলেছি কাটাকুটি করতে হবে, কাটাকুটি করলে তোমাদের এই লাইনটা বেরিয়ে আসবে। 2 মিটার দীর্ঘ, 2.1 মিটার দীর্ঘ, 1 মিটার প্রশস্ত, আর দেখা যাচ্ছে অর্ধেক জলপূর্ণ আছে, আর 600 লিটার জল হলে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে। এটা আমাদের কিছুই না, এটা যেটা করতে হবে, এই গভীরতা ধরলাম আমরা কত x ডেসিমিটার, আমরা মিটারে থাকলে এগুলোকে ডেসিমিটারে করে নেবো, তাহলে কারণ কি জলের লিটার আয়তন বলেছে 630 লিটার, কি 630 লিটারের জলের আয়তন বলেছে, তাহলে লিটার আমাদের ঘন ডেসিমিটার হলে তখন আমরা লিটারের সাথে ডাইরেক্টলি কনভার্ট করতে পারবো। তাহলে আমাদের 21 মিটার দীর্ঘ মানে কত হচ্ছে, আর আয়তন দেখো হচ্ছে 21, এটার 15 মিটার প্রস্থ ইন্টু এটা 15 হচ্ছে, 1.5 মিটার থেকে ডেসিমিটার করলে 15 হচ্ছে, ইন্টু এক্স, এইটা সমান আমরা বলতে পারি কত, এটা সমান আমরা বলতে পারছি কত, এই যে এটা হচ্ছে আয়তন এত ঘন ডেসিমিটার, তো এইটা সমানই কত হবে 630, ঠিক আছে। 15 4 15 60, 15 30, 21 2 42, এক্স সমান কত আসবে, এক্স সমান আসবে 2 ডেসিমিটার, কিছুই না অঙ্কটা। তো প্রথমে তোমাকে এই যে 2.1 মিটার আছে, একে তোমরা মিটার থেকে ডেসিমিটার করে 21 ডেসিমিটার দেখাবে, একে 1.5 মিটার থেকে 15 ডেসিমিটার দেখাবে, যে আয়তনটা বের করবে, আয়তনটা কত হবে 21 × 15 × x, এত ঘন ডেসিমিটার সমান এত লিটার, তাহলে ওই এই যে 600 লিটার জল ঢালছে, তাহলে এটা সঙ্গে সমান করে দেবে, তাহলে গভীরতা বেরিয়ে যাবে। নেক্সট কি বলছে, 8-এর লাস্টেরটা আমাদের 8-এর শেষ অঙ্গ, এটি ফাঁপা লম্ব থেকে চোঁয়াকৃতি নলের বহিঃব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে 5 সেন্টিমিটার, অন্তঃব্যাসার্ধ দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এই অঙ্কটা তোমাদের প্রিভিয়াস আমি যে আগে কোশ্চেনটা দিয়েছি তাতেই হয়েছে। তোমরা দেখবে কিন্তু প্রথমের দিকে যখন, একটা জিনিস বলে দিই, এখানে প্রথমের দিকে যখন এই অঙ্কটা দেওয়া ছিল, এখানে কিন্তু কি দেওয়া আছে সেটাকে দেখে নেবে। কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে বহিঃব্যাসার্ধ, প্রথমে একটা চ্যাপ্টার অঙ্ক ছিল সেখানে কিন্তু দেওয়া ছিল ব্যাস, যদি ব্যাস বলে তখন আমরা এটাকে 5/2 করে নেবো, এটাকে 4/2 করে নেবো, আর যদি ব্যাসার্ধ বলে তখন আমাদের এটাই থাকবে। এর সূত্রটা কি হবে, এর সূত্রটা যেটা হবে, এর সূত্রটা আমরা বলতে পারি কি, ফাঁপা চোঙের সমগ্র তলের আয়তন, আমি লিখে দিচ্ছি, যা সূত্রের মান বসাবে ক্যালকুলেশন করবে হয়ে যাবে। ফাঁপা চোঙের সমগ্র তলের আয়তন কত হবে, এটা 2 × πr1 প্লাস r2, অর্থাৎ বহিঃব্যাসার্ধ প্লাস অন্তঃব্যাসার্ধ ইন্টু কি হচ্ছে উচ্চতা, প্লাস 2π r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার, r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার, এত বর্গ সেমি। এটা জাস্ট মান বসিয়ে ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার বেরিয়ে আসবে।